আচ্ছা, দুপুরে যে পায়েস খেলা, পায়েস কেমন হয়েছে সত্যি করে বলবা, আমার কসম। সর্বনাশ হয়েছে, সত্যি কথা বললে অশান্তি হবে, মিথ্যে কথা বলা যাবে না, কসম দিছে, কি করব। আরে কি হইলো, চুপ করে আছো কেন? বলো না কেন, বলো। তুমি কি জানো তোমার হাতের ছোঁয়া পেলে বিষও অমৃত হয়ে যায়? তুমিও না সব সময় একটু বাড়িয়ে বাড়িয়ে বলো। গ্রাম আর শহরের মহিলাদের মধ্যে পার্থক্য কি রে? শহরের মহিলারা 3 বেলা ভাত খাবো, নিজের বিছানায় শুয়ে ঘুম পারবো, কেরা কি করলো এসব দেখার টাইম নেই। আর গ্রামের মহিলাদের? আর গ্রামের মহিলারা দরকার পড়ে 1 বেলা ভাত কম খাবো, কিন্তু কে কি করলো না করলো সবকিছু তার মুখস্থ থাকতে হবে। ইভেন এই কথাগুলো গিয়ে আরেক বাড়ির মানুষকে লাগাতে হবে তার। এই রুম্পা, কই তুমি? তোমার ফোনে পাওয়ার হাউস দিয়ে ফোন দিছে। পাওয়ার হাউস দিয়ে আমারে ফোন দিছে? পাওয়ার হাউস দিয়ে আমারে ফোন দিবে কেন? হয়তো তোমার চার্জ শেষ হয়ে গেছে, তার জন্য ফোন দিছে। নাও কথা বলো। হ্যালো, কেমন আছিস মা? জামাই বাবাজি কেমন আছে? আচ্ছা শোনো না, আজকে না খাসির বিরিয়ানি খাইতে ইচ্ছা করতেছে। খাসির বিরিয়ানি রান্না করবা? আমার বউ খাসির বিরিয়ানি খাইতে চাইছে আর আমি রান্না করব না? অবশ্যই রান্না করব। আমি ধন্য তোমার মতো স্বামী পেয়ে। সপ্তাহে একদিন ছুটি পাও, তাও আমারে রান্না করে খাওয়াও। সারা সপ্তাহ যেমন তেমন, সপ্তাহে একদিন ভালো কিছু খাওয়ার ইচ্ছা তো আমারও করে, তাই না? ডাক্তার ম্যাডাম, সরি, আপনি যদি 1 ঘন্টা আগে পেশেন্টকে নিয়ে আসতেন তাহলে আমি বাঁচাইতে পারতাম, কিন্তু অ্যাক্সিডেন্ট তো হইলই 10 মিনিট আগে। আচ্ছা সুমা, এদেশের ভালো কারা, আমরা আর মামুরা, এই প্রবাদ বাক্যটা এখন আর শোনা যায় না কেন? এখন ডিজিটাল হয়ে গেছে, দুনিয়াতে 3টা মানুষ ভালো, বাদবাকি সব খারাপ। বলো কি, তাই নাকি? তা সেই 3জন ব্যক্তি কে কে? সবাই জানে, আর তুমি জানো না? শ্বশুর শাশুড়ি আর ননদ। এই মিল্কি, জন্মদিনে কিনে বা তাড়াতাড়ি বলো, মার্কেটে যাচ্ছি, নিয়ে আসবো। যদি সত্যিকারের ভালোবাসে থাকো তাহলে আমাকে আইফোন দিবা। ভালোবাসা সত্যি হোক বা মিথ্যা, যদি আইফোনের বাংলা কি বলতে পারো তাহলে আইফোনই এনে দেবো। আমারে কি তোমার গাউয়া খ্যাত মনে হয় নাকি? আইফোনের বাংলা হচ্ছে আপেল খাওয়া ফোন। নোয়াখালীর মানুষ নাকি পকে হ বলে। হ্যাঁ, কোন হাগলে কইছে? এই কাল রাতে তুমি স্বপ্নের মধ্যে বিড়বিড় করে কি বলতেছিলে? স্বপ্নে দেখি একটা জিন বোতলে বন্দি ছিল, আমি তারে মুক্ত করে দিছি। সে বের হয়ে বলে, হুকুম করেন মালিক, আমি আপনার জন্য কি করতে পারি? আমি বললাম, এমন কাজ করো যাতে বউ সবসময় আমার কথা শোনে। তোমার মতো বলো তো এইটাই করবে। তারপর জিন কি করলো? তারপর জিন বোতলের ভিতর ঢুকে যায়, বলতেছে, মালিক শক্ত করে বোতলের মুখ আটকায় দেন। তোমার কাছে বিয়ের আগের লাইফটা কেমন লাগছে? এটা চিনি ছাড়া শরবত আছে না, লেবুর পানি, এরকম লাগছে, খালি টাউবা টাউবা। আর বিয়ের পরের লাইফ? বিয়ের পরের লাইফ হয়েছে মনে করে 1 গ্লাস চিনি শরবত, এর মধ্যে আরো 1 গ্লাস সিরপটার পানি, তা 20। তার মানে কি আমি 20? শুনো না মা, আপনার পোলার সংসার থেকে যদি আমি যাই না, কালকে থেকে আমার পিছনে হাজার হাজার পোলার লাইন লেগে যাবো। ঠিক আছে বৌমা, দাও, দোয়া করি তোমার ব্যবসায় উন্নতি হয়েছে। এবার আমার জন্মদিনে 2টা গিফট দিবা। প্রথমটা হলো আইফোন 17 প্রো ম্যাক্স। থাক, বুঝতে পারছি, আর বলতে হবে না, দ্বিতীয়টাই আগে আনতে হবে। আরে বাবা, আমি তো দ্বিতীয়টার কথা বলিই নাই, তুমি আন্দাজে কি আনবা? আরে বাবা, আন্দাজে কেন আনবো? আগে পছন্দ করব, তারপরে দ্বিতীয় বিয়ে করে আনবো।